এর আগে একটি আলোচনায় বাংলাদেশে সেনা শাসন এর আগে কেমন হয়েছে, 1/11 আমরা কেমন দেখেছি সেসব প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে এবং নানান দিকে নানান গুঞ্জন দেশের বাইরে সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশের অস্থির এক রাজনৈতিক পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশের আশেপাশের দেশগুলোর সাথে ভারতের সাথে অস্থিরতা, ইভেন মিয়ানমারের দিকে অনেকেই বলেন যে কিনে আনা এক অস্থিরতা প্রেক্ষিতে নানান রকম গুঞ্জন চারদিকে আলাপ আলোচনা কি হতে পারে, কি হতে যাচ্ছে, এই হবে সেই হবে, সেই প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমাদের সামনে দুইটি খবর আছে। দুইটি খবরের একটি হচ্ছে বাংলাদেশ সেনানিবাস ঘিরে মিছিল, সমাবেশ, বিক্ষোভ নিষিদ্ধ আইএসপিআর। আজকের পত্রিকায় নিউজটি করেছে, হেডলাইনটি এরকম: বাংলাদেশ সেনাবাহিনী আমাদের কাছে খুবই স্পর্শকাতর এবং অবশ্যই সম্মানের দিক থেকে, শ্রদ্ধার দিক থেকে বড় একটি প্রাতিষ্ঠানিক জায়গা, ভয়ভীতির কোনো জায়গা না। এবং আমরা বলি যে স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা, এখন তাদের মেজিস্ট্রেসি পাওয়ার আছে এবং পাশাপাশি বাংলাদেশের দুর্যোগ, সে দুর্যোগ প্রাকৃতিক হোক, সে দুর্যোগ রাজনৈতিক হোক, একটা বড় আস্থার জায়গা। 5 আগস্টে এটা আরো বড় একটা প্রমাণ হয়েছে এবং এই বর্তমান যা আছে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে, ফলে সেখানে এমন কোনো আলোচনা আমরা সাংবাদিকতায় দীর্ঘ 25, 26, 27 বছরে শিখেছি, 28 বছরে শিখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো অযাচিত মন্তব্য কখনোই হওয়া উচিত নয় এবং এটা কখনোই কেউ করবে, এটা মেইন স্ট্রিম সাংবাদিকরা এটা কখনো পছন্দ করে না। নিশ্চয়ই আইএসপিআর এই বিজ্ঞপ্তি দিয়ে এবং সেনানিবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, সেটা দেশ, জাতি এবং জনগণের স্বার্থে এবং আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে। খবরে বলা হচ্ছে ঢাকা সেনানিবাস ঘিরে সমাবেশ, মিছিল সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার 18 মে থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। আইএসপিআর শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নিশ্চয়ই এমন কোনো তথ্য, এমন কোনো খবর এই জায়গাগুলো নিয়ে ছিল কিনা বা সেটা প্রয়োজনীয়তা দেশে দেখা দিয়েছে অথবা রাজধানী ঢাকা শহরে দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের চলাচল ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোথায় কোথায় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। 18 মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, যেটা মিরপুর 14 থেকে এসছে, কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, একদম প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে, যেটা আগে প্রধানমন্ত্রী কার্যালয় ছিল, এবং জাহাঙ্গীর গেট যেটা মহাখালীর দিকে গেছে একদিক, আরেকটা ক্যান্টনমেন্টে ঢুকেছে সেই এলাকা। তারপর বিএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার এলাকা, মানে জাহাঙ্গীর গেটের পরের যে এলাকাটা সেটাও, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক মাটিকাটা, ইউসিবি চত্বর, মানে একেবারে উত্তর অংশ ক্যান্টনমেন্টের ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এই হচ্ছে আইএসপিআর এর একটা বিজ্ঞপ্তি। তার পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা খবরের দিকে যদি নজর না দিই তাহলেই না, এবং এই খবরটি এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন রকম খবর যখন সরকার এবং আইএসপিআর, আমাদের স্পর্শকাতর জায়গাগুলো নিয়ে অনেক সময় অনেক নিউজ হয়, কিন্তু কখনোই সেগুলো মন গড়া ভাবে আমরা উপস্থাপন করি না। কিন্তু আইএসপিআর কখনো কখনো এমন কোনো তথ্য যেগুলো সামনে নিয়ে আসে, যেগুলো জাতির জন্য মনে হয় যে কিছু না কিছু একটা পদক্ষেপ। যাই হোক, দ্বিতীয় খবরটি, সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সৈনিক সহ গ্রেফতার 3। সেখানে কি বলা হচ্ছে, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এটাও আইএসপিআরই জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত 5 আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন সৈনিক নাইমুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচার চালিয়ে আসছিলেন। আইএসপিআর বলেছে, এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ শনিবার বেলা 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় ক্যান্টনমেন্ট সেনানিবাস ঘিরে কি হচ্ছে এসব অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। আশপাশের সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করে। উল্লেখ্য, এর আগে স্ত্রীর কাছ থেকে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সৈনিক নাইমুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাহলে মূল কারণের একটা কিছু জানা গেল এখন।
এদিকে ঢাকা সেনানিবাস ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, সেটা এর আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি। যাই হোক, আমরা নিশ্চিতভাবেই একটু বলতে পারি যে আমাদের সেনাবাহিনী এবং সেনানিবাসের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় সরকার এবং আইএসপিআর যে সিদ্ধান্ত নেবে সেটা নিশ্চয়ই সার্বিকভাবে শুধু সেনানিবাস, ক্যান্টনমেন্ট, সেনা সদস্য তাদের স্বার্থ নয়, পুরো দেশেরই স্বার্থ। এবং এমন একটা টালমাটাল সময়ে আমি শুরুতেই যেটা আপনাদেরকে বলেছি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা অস্থিরতা কেউ অস্বীকার করেন না। সরকার বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, সবাই বলেন যে একটা চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে। এই চ্যালেঞ্জিং টাইমে বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেই সব সুবিধা নেওয়ার অংশ হিসাবে নিজেদের শুধু ব্যক্তি স্বার্থই আগে দেখা, সেটা রাজনীতিবিদদের মধ্যে আছে। রাজনীতিতে যারা কোণঠাসা থাকে, রাজনীতিতে যারা আরো কিছু পেতে চায়, আরো কিছু উপরে যেতে চায়, এখন তো এই ধরনের লোকই বাংলাদেশে বেশি। রাজনীতিদের একটা অংশ অস্তিত্ব লড়াই করতে চাচ্ছে, আরেকটা অংশ আমরা দ্রুত এখানে যেতে চাই, আরেকটা অংশ সে কেন যাবে আমি যেতে চাই। এরকম একটা ভজঘট অবস্থার মধ্যে যে কেউ যে ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে সফল হোক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।